আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, ফাইন। জি স্যার। তো আপনারা কি সবাই মেইলগুলো পাইছিলেন আমাদের? না স্যার, আমি মেল পাই নাই তো। আপনি পান নাই? আচ্ছা, ঠিক আছে। ফাইন, নো প্রবলেম। তো আপনি কিভাবে জয়েন হয়েছেন? ওই যে আলী হাসানের ফ্রেন্ড নাকি আপনি? হ্যাঁ, আমি আলী আলী হাসান ভাইয়ের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার। লাইনে থাকেন একটু সময়, হ্যাঁ, সবাই জয়েন হোক। আচ্ছা আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, ওই যে আসসালাম শামীম ভাই, কেমন? জি আছি আলহামদুলিল্লাহ। ভালো ওই যে আছেন? আমি একটা মিটিংয়ে ছিলাম। আপনি কি খুব জরুরি? ও না না না, ওই একটা ডোমেন নিলাম তো, একটু খালি হোস্টিং এ অ্যাড করে নিবো আর কি এই জন্য। ও, কোথা থেকে কিনলেন? ওই নেম চিপেই নিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো অ্যাড অন ডোমেনে যায়, ডোমেনটা অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাবে। আপনি যদি না পারেন, আমি কিছুক্ষণ পরে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা আপনি মিটিং শেষ করেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, তাহলে রিয়াদ হাসান আর হচ্ছে সাজিম আহমেদ, এবং বাংলাদেশি এআই নোটবুকটা কার এটা? আচ্ছা, এটাকে আমরা রিমুভ দিয়ে দিই, ব্লক করে দিই। এটা তো রিমুভও হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকজন হচ্ছে জয়েন করছে, রেঞ্জামিন নাকি? জি আসসালামু আলাইকুম, আমার নাম তাসনিম ফেরদৌস। আচ্ছা আচ্ছা, তাসনিম ফেরদৌস। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আরো দু একজন জয়েন করুক, আমরা শুরু করব কিছুক্ষণের ভিতরে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? তো আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি আপনাদের, হ্যাঁ? ব্যাচ নাম্বার 26। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা গত ব্যাচে, আচ্ছা আপনাদের ব্যাচ নাম্বারটা একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ? ব্যাচ নাম্বার হবে 26। এই ব্যাচে আমরা টোটাল 37 জনকে সিলেক্ট করছিলাম। আপনারা কি সবাই মেইল পাইছিলেন? রিয়াদ হোসেন ছাড়া কি সবাই মেইল পাইছিলেন? হ্যাঁ, মেল আসছিল। জি আচ্ছা, পাইছি। কারো মেইল কি স্প্যামে গেছিল আমাদের? না না পাওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমারটা সরাসরি। আচ্ছা ঠিক আছে, তো আমি এই তাসনিম ফেরদৌস, হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার শেষে 194, ঠিক আছে? জি জি। আমি অ্যাটেন্ডেন্স করে দিলাম আপনাকে, ঠিক আছে? সাদা, এটা হবে। আচ্ছা, তো এইখানে আমি নামগুলা বলবো, আপনারা আমাকে বলবেন, হ্যাঁ, আওয়াজ দিবেন, ঠিক আছে? রানা হোসেন, মেহরাব হোসেন, তামার বার ইল্লান, গাজী নাহিয়ান, এমডি আব্দুল্লাহ, এমডি আবু তোরাব, এমডি আরিফ জাহান, তন্ময় রয়, মোহাম্মদ জুয়েল, রিপন মার্ডি, আব্দুল্লাহ আল মুবিন, রাহাদুজ্জামান রিজওয়ান। রাহাদুজ্জামান রিজওয়ান আছে মনে হয় এখানে, তাই না? শেষে নাম্বার হলো, মোবাইল নাম্বার হলো 400। শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? রিজওয়ান, এই রেনজামিন, জি শোনা যাচ্ছে। আপনার কি এখানে তিনজন আছে। শেষে 400? না না, লাস্টে 194।
নামটা তো আমরা নিছি। তারপর জনসন ম্যাথিউ, হ্যাঁ এটা হলো গার্ডেনিয়া থেকে, হ্যাঁ। শুভ্র, সাকিবুর রহমান, আব্দুর রাকিব রনি, কামরুজ্জামান ফাহাদ, মোহাম্মদ জুয়েল, তানভীর আহমেদ চৌধুরী, এমডি নাসির খান, কামরুল হাসান, সাজিম আহমেদ। জি। শেষে 10, এটা আপনার নাম্বার? হ্যাঁ। জি জি, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। তারপরে হচ্ছে প্রাগিয়া মিশ্রা, এমডি মুস্তাফিজুর রহমান, শেষে হচ্ছে 9053। জি, মুশফিকুর রহমান, সরি হ্যাঁ, সরি, মুশফিকুর রহমান, হ্যাঁ 95 ঠিক আছে। 053 আচ্ছা, আর লাস্ট। কেউ কি বাকি আছে? আর তো কেউ বাকি নেই না, সবারই তো হয়েছে। আচ্ছা, শাহিন মোহাম্মদ আর হৃদয় ইসলাম, আচ্ছা ঠিক আছে। তাহলে সর্বপ্রথম আমরা আসি সাজিম আহমেদের কাছে। সাজিম আহমেদ, আপনার বাসা হচ্ছে নরসিংদীতে, তাই না? জি। আপনি আমাদের এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপারে অ্যাপ্লিকেশন করছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে তো আপনার কি 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে? না, আমি ফ্রেশার একদম। এর আগে কোথাও কি জব করছেন? না, একদম করা হয় নাই। আচ্ছা ঠিক আছে। তো নরসিংদীর আপনি প্রোগ্রামিং কোথা থেকে শিখছেন? প্রোগ্রামিং হিরো জঙ্কার মাহবুব ওনার ওয়েব ডেভেলপমেন্ট কোর্স থেকে ব্যাচ নাম্বার কত আপনার? ব্যাচ 9, যেটা রিসেন্টলি ক্লোজ করা হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, আমি আপনার ইয়াটা দেখি, একটু সিভিটা দেখি, ঠিক আছে? ভালো থাকবেন। আচ্ছা। আপনার নামটা হচ্ছে সাজিদ না? সাজিম আহমেদ। আপনি কি আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করছিলেন? হ্যাঁ, অ্যাপ্লিকেশন তো করছিলেন। হ্যাঁ ঠিক আছে। সাজিম, হ্যাঁ, সাজিম আহমেদ। SAOSH না? SHAGIM, জে আই এম। ঠিক আছে, আমি পাইছি, কোনো সমস্যা নেই। সাজিম আহমেদ, ফ্রন্ট এন্ড ডেভেলপার, আপনার গিটহাব প্রোফাইল এটা, তাই তো? হ্যাঁ এই প্রজেক্টগুলো করছেন আপনি, এগুলো কি লাইভ আছে? হ্যাঁ, লাইভ সেট। এখানে কি লিংক দিছেন এগুলো নাকি লাইভ লিংক? হ্যাঁ। ঠিক আছে, এখানে লিংক থাকলে দিয়ে দিতাম না, এই দুইটা, একটা শুধু লাইভ আছে মনে হয় নাকি? না, দুইটাই লাইভ আছে। আচ্ছা, 61 রিপোজিটরিজ। আপনি 24 সালেই কাজ করছেন এই 61টা, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ। এপ্রিল, মে, জুন। আচ্ছা, খুবই ভালো কাজ করছেন। এটা কি দিয়ে, কি টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটাতে? এতে রিয়েক্ট, তারপর অথেন্টিকেশনের জন্য ফায়ারবেস, ব্যাক এন্ডের জন্য মঙ্গোডিবি, এক্সপ্রেস জেএস, তারপর নোড জেএস, এগুলো। নেক্সট জেএস ব্যবহার করছেন এটাতে? না, এটাতে নেক্সট জেএস ইউজ করা হয় না। কোনো প্রজেক্ট এরকম আছে যে নেক্সট জেএস ব্যবহার করছেন এখানে? বলতে গেলে নেক্সট জেএস দিয়ে শুরু করি নাই, কিন্তু একটা প্রজেক্ট রিসেন্টলি শুরু করব। আপাতত সবগুলো রিয়েক্ট জেএস দিয়ে করা। আচ্ছা, তো আপনার নরসিংদীর আশেপাশে কোনো আইটি ফার্ম নাই বা সফটওয়্যার কোম্পানি নাই? আপনি সেগুলোতে অ্যাপ্লিকেশন করে যতদূর সম্ভব আপনি ওখানে ইন্টার্নশিপ করেন, ঠিক আছে? ইন্টার্নশিপ করেন এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গেইন করেন। আর আমাদের এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেমন আমাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্রয়োজন এবং এ মিনিমাম 3 প্রজেক্ট নিড টু বি ফুলি কমপ্লিট অ্যান্ড ফুললি অপারেশনাল, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের এখানে রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এটা আমাদের কোম্পানির পলিসি, এই কোম্পানির পলিসির বাইরে আমরা কোনো
ডেভেলপারে আমাদের লেভেল আছে 4টা, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আর লেভেল 4, ঠিক আছে? হ্যাঁ তো লেভেল 1 এ আমরা ফ্রেশার ফ্রন্ট এন্ড ডেভেলপারদেরকে নেই, যাদের স্যালারি 5000 টু 10000। এখন এখানে আপনাকে 3 মাস কাজ করতে হবে, ঠিক আছে, এই স্যালারিতে। তো এখন আপনি যদি আমাদের দিনাজপুরে, আমরা আপনাকে সুযোগ দিতে পারবো, নো প্রবলেম, বাট আপনার এখানে এসে ম্যাচ ভাড়া নিয়ে থাকতে হবে, আপনার খাওয়া খরচই অনেক টাকা খরচ হয়ে যাবে। তো হ্যাঁ আপনার এখন হয়তো বা ট্রেনিংটা ভালোভাবে হবে এখানে, কিন্তু আপনার মনে হয় যে আশেপাশে হলে ভালো হতো। তারপরেও মোস্ট অফ দ্য ওয়েলকাম। আপনি চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন লেভেল 1-এ, ঠিক আছে? আর আমাদের পলিসিতে যা আছে, হ্যাঁ, এর বাইরে আমরা কোনো কিছুই করতে পারবো না। আমাদের পলিসি, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে যা আছে সেটা যদি আপনি এগ্রি থাকেন তাহলে আমাদের সঙ্গে জয়েন হতে পারেন, হ্যাঁ। আর আমাদের পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানেই দেওয়া আছে। এই যে রিড অ্যান্ড টার্মস কন্ডিশন আপনি ক্লিক করলে হোল পলিসি দেখতে পাবেন, ঠিক আছে? ফুল পলিসিগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আপনি চাইলে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে আমি আসি এমডি মুশফিকুর রহমানের কাছে। মুশফিকুর রহমান, আপনার বাসা কি ঢাকাতেই না অন্য কোথাও? গ্রামের বাসা কোথায়? হ্যাঁ, স্যার আমার গ্রামের বাসা হলো বরিশাল, আর আমি ঢাকাতে আহ, আছি আপাতত প্রায় 1 বছর, 1 থেকে 1.5 বছরের মতো। ওখানে কি আপনি কোনো জব করতেছেন? হ্যাঁ, আমি 4টা কোম্পানিতে প্রিভিয়াস জব করছি, সবগুলো রিমোটলি ছিল। আর এখন পর্যন্ত অন সাইটে ওরকম ভাবে চেষ্টা করিনি, তো এখন চিন্তা আছে যে অন সাইটে মুভ করার জন্য, এই আর কি নেক্সট প্ল্যান। আচ্ছা, তো আপনি এতগুলো কোম্পানি চেঞ্জ করার কারণ কি? সমস্যাটা কি? সমস্যা বলতে প্রথম সমস্যা না, মূলত প্রথম কোম্পানি ছিল, এটা ইন্টার্নশিপ ছিল 3 মাসের, না সরি 2 মাসের। তো 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় প্রজেক্টটা, দেন আমাদের পুরো পেমেন্টটা করে দেওয়া হয়, আর সার্টিফিকেট দেওয়া হয় 2 মাসেরই, ওইটা কমপ্লিট ওইখানে। আর দ্বিতীয় কোম্পানিটা ছিল বাংলাদেশে একটা কোম্পানি, রিমোটলি। তো ওইটা স্যালারি সিস্টেমটা প্রথম 3 মাসে ইন্টার্ন হিসাবে নেওয়া হয়েছিল, তো আমার 2 মাস পর পার্মানেন্ট করে দেওয়া হয়। কিন্তু পার্মানেন্টটা করার পরে স্যালারি নিয়ে একটু প্রবলেম করতো, যেমন ডেট চেঞ্জ হতো অনেক, আর স্যালারিতে অনেক কাটছিট করা হইতো। যেমন বলা হতো যে আজকে মানে প্রজেক্ট প্রজেক্ট কমপ্লিটের প্রবলেম হয়েছে, এরকম অনেক কিছু ছিল। কিন্তু আমি এখানে টিম লিডার ছিলাম, 1 মাস কাজ করার পরে আমার টিম লিডার হিসেবে সিলেক্ট করা হয়েছিল। তা তো এই চিন্তা করে আমি ওইখানে কোম্পানিটা ওইটা বাদ দিয়ে দিই। আর মাঝখানে আমার তারপরে ফাইবার মার্কেট প্লেসে বেশ অনেকগুলো পার্সোনাল ক্লায়েন্টের সাথে কাজ করা হয়। তারপরে নেক্সট আরেকটা কোম্পানিতে জয়েন করি, সেটা হংকং এর ছিল। ওইটাও স্যালারি সবকিছুই ভালোই ছিল, কিন্তু ওইখানে রিয়েক্ট মানে স্ট্যাক ডেভেলপার থেকে আমাকে জাভা শিফট করা হয়। এই যে জাভা স্প্রিং বট, ওইটায় টেকনোলজি কাজ করতে বলা হয়। 1 সপ্তাহ টাইম দেয় যে আমি এই টেকনোলজি নিয়ে রিসার্চ শেষ করে দেন স্টার্ট করার জন্য। তো আমি 3 দিন রিসার্চ করার পরে মনে হলো যে মানি স্ট্যাকেই স্টে করা ভালো। আর আমার ওই সময় পার্সোনাল প্ল্যান ছিল 2টা, তো আমি ওনাদের সাথে কন্টিনিউ করি, আর ওই কোম্পানিটা ছেড়ে দিই। আর লাস্ট তারপর একটা ইন্ডিয়ান কোম্পানিতে জয়েন করি, ওইটাও স্যালারি সিস্টেম ভালোই ছিল। আর ওইটা ওই একই প্রবলেম, যে স্যালারি নিয়ে একটু প্রবলেম করে। আর লাস্টের শেষের 5 মাসের শেষের মাসে ইনভেস্টর চেঞ্জ হওয়ার কারণে আমাদের প্রজেক্ট একটা প্রজেক্ট লাস্টে যেটা দেওয়া হয় এটা আমাদের হাত থেকে নিয়ে অন্য একটা টিমকে দেওয়া হয়। আর এই জন্য ওনাদের সাথে একটা প্রবলেম হয় আমাদের, এই জন্য আমাদের 4 জন টিম ছিলাম একটা টিমে। তো আমাদের 4 জনই ওইখান থেকে ইয়া করে নিই, মানে জবটা সাইডে দিই এই লাস্ট মান্থ এটা। তো আপনি কি আসলে কি, আপনার মেইন উদ্দেশ্য কি স্যালারির জন্য আপনার জব করা? আপনার মেইন উদ্দেশ্য হ্যাঁ, কি? হ্যাঁ, অবশ্যই তো স্যালারির জন্যই তো থাকে জব করার। আর যেহেতু স্যালারি সিস্টেমটা, যেহেতু প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমাদের এফোর্ট দেওয়া হয়, ডেভেলপারদের এফোর্ট দিতে হয়, তো এখানে স্যালারিটা তো মাস্ট আমাদের ইয়া থাকেই, মানে ওইটা চাহিদা থাকে যে স্যালারিটা টাইম মতো পাওয়া। আর যেহেতু নিজের খরচ এখন নিজেই বহন করতে হয়, তো স্যালারিটা অবশ্যই ম্যান্ডেটরি। কারণ এখানে যদি আমার সাপোজ যদি আমি ম্যাচ বা যে কোনো এক জায়গায় থাকি, তো আমার মাস শেষে 10 তারিখের মধ্যে এখানে ভাড়া বা খাওয়া দাওয়ার বিল টিল সবকিছু পেমেন্ট করে দিতে হয়। তো এখানে স্যালারি যদি আমাদের 15 তারিখ বা এরকম ওভার করে দেয়, তাহলে আমাদের এই টাইমটা তো অনেকটা খুব সমস্যা হয়। এই জন্য আর কি মূলটা এটা। তো এটা কি আপনাকে কোম্পানি আগে বলে দেয় নাই যে কয় তারিখে স্যালারি দিবে?
হ্যাঁ, আমাদের কোম্পানির টাইম ছিল 5 তারিখে, কিন্তু ও ওই তো শেষে গিয়ে, যেহেতু আমরা ইন্ডিয়ান কোম্পানির উপর একটু ভরসা কম করি, তারপর উনি আমারে অনেক রিকোয়েস্ট করে জয়েন করছিল ওনার টিমে, কারণ ওনার সাথে একটা আমার প্রজেক্টে কাজ করা হয়েছিল অনেক আগে 2022 সালে। তো ওই কাজটার পরে তারপর থেকে উনি আমার সাথে টাচে থাকে। তারপর উনি যে কোম্পানির সিটিও, উনি ওই কোম্পানিতে আমার নিয়োগ দেয়। ওরকম বড় কোনো ইন্টারভিউ প্রসেস না করে জাস্ট প্রজেক্টের উপর বেস করে and একটা টাস্ক দিয়ে আমার ওইখানে জয়েন করে নেয়। আপনাকে আর কতটা স্যালারি স্যালারি দিত? ছিল মোটামুটি ভালো। ওইখানে আমাদের অ্যানুয়াল ইয়া ছিল 7 লাখ ইয়া, আর মান্থলি স্যালারি ছিল 33,000। আর 5 মাস পর একটা প্রমোশন ছিল, ওটা আর একটু ইনক্রিমেন্ট ছিল। আচ্ছা, এই আর কি। শোনেন, আমাদের কোম্পানির পলিসিটা একটু ডিফারেন্ট। সো এখানে বিভিন্ন এমপ্লয় আসে তাদের সুবিধার জন্য, ঠিক আছে? তো আমরা অ্যাট ফার্স্ট দেখি যে আমাদের কোম্পানির কি প্রফিট করে দিবে সে, সেই ডেভেলপারটা আমাদের কোম্পানির জন্য কি করে দিবে। কেউ যদি আমাদের কোম্পানিতে তার পার্সোনাল চিন্তাভাবনাটাকে ফার্স্ট প্রায়োরিটিতে দেয়, তাদের সঙ্গে আমরা কাজ করি না প্রথমত। আর দ্বিতীয়ত, আমাদের ওয়েবসাইটে যেই পরিমাণে স্যালারি রেঞ্জ আছে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, আমরা সেই রেঞ্জের বাইরে কখনোই স্যালারি দিতে পারবো না, ঠিক আছে? তবে একটা জিনিস ভালো, সেটা হলো আমাদের এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপারের 10,000 to 20,000 রেঞ্জ এবং 50% বোনাস। এই 50% বোনাসটা আমাদের সিওর হাতে থাকে, ওকে? আরও কিছু বোনাস আছে যেগুলো আমাদের সিও মেইনটেন্স করে। আপনি অফিসের সঙ্গে কী ধরনের ব্যবহার করছেন, আপনার সিও আপনার টিম লিডারদেরকে কতটুকু রেসপেক্ট করতেছেন, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার 50% বোনাস এবং আদার্স যে প্রমোশনগুলো সেগুলো। আমি আপনাকে একটা জিনিস জানায় রাখি যে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপারের লেভেল হলো 4টা। সো কোনো ব্যক্তির যদি অ্যাজ এ 3 মান্থ এক্সপিরিয়েন্স থাকে আগের কোনো ইন্টার্নশিপে, হ্যাঁ, তো অবশ্যই সেই কোম্পানির একটা প্রমোশন লেটার বা রেফার লেটার লাগবে আমাদেরকে, যে আপনি ভালো কাজ করছেন তাদের কোম্পানিতে, ভালো কিছু করছেন। দেন তখন আমরা আপনাকে লেভেল 1 থেকে লেভেল 2 এ জয়েনিং দিব, ঠিক আছে? ধরেন আপনি কোনো কোম্পানিতে 5 মান্থ কাজ করছেন, 5 মান্থ কাজ করার পরে সেই কোম্পানির অবশ্যই রেফার লেটার থাকতে হবে এবং আপনার সম্পর্কে সেই কোম্পানিকে ভালো কিছু রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্ট দেওয়ার পরে আমরা আপনাকে তখন লেভেল 2 এ জয়েনিং করাবো, ঠিক আছে? আমাদের এখানে পলিসিটা হচ্ছে এই জন্যই করা, সেটা হলো যে একটা কোম্পানির বিভিন্ন দিক থাকবে, ভালো দিক থাকবে, কিছু খারাপ দিক থাকবে। তো আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এটা যে কোনো কোম্পানির সঙ্গে আপনি কাজ করেন না কেন, আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে কোম্পানিকে। আপনার ডেভেলপাররা যদি কোম্পানিকে প্রায়োরিটি না দেন, কোম্পানির কাজগুলো যদি সঠিকভাবে না মন দিয়ে করেন, একটা হলো যে আমি দায়সারাভাবে কাজ করে দেওয়া, আর একটা হচ্ছে মন দিয়ে কাজ করা। সো ধরেন 10টা সফটওয়্যার কোম্পানি দায়সারাভাবে এমপ্লয়িরা কাজ করে দিয়েছে একটা প্রজেক্টে, আর একটা কোম্পানির এমপ্লয়িরা খুব মন দিয়ে কাজ করছে একটা টিম। সো অবভিয়াসলি যেই টিমটা মন দিয়ে কাজ করছে তারাই কিন্তু ভালো হবে এবং তারাই ফার্স্ট হবে এবং তাদের কোম্পানিটা গ্রো করবে। আর 10টা কোম্পানি কিন্তু গ্রো করবে না। এখন আপনি যদি আপনার স্যালারিকে নিয়ে চিন্তা রাখেন, আপনি কোম্পানির ডেভেলপমেন্টের দিকে না যদি তাকান, ঠিক আছে, কোম্পানির দুঃখগুলো যদি আপনি না বুঝেন, তার যদি কষ্টগুলো না বুঝেন, আপনি যদি অ্যাজ এ আন্তরিক না হন, সেই ক্ষেত্রে কোম্পানি কোনোভাবেই আপনার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, কারণ তার কোম্পানি বন্ধ করে দিতে হবে। এরকম হাজারো হাজারো কোম্পানি, লাখো লাখো সফটওয়্যার কোম্পানি দিনকা দিন বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা সমস্যার কারণে। আর আপনি যদি এত ঘন ঘন কোম্পানি চেঞ্জ করেন, এটা খুবই একটা ক্ষতিকর জিনিস। আপনি এখানে আসার পরে আপনি কি কাজ করবেন, দেখা যাবে, আপনাকে উদ্দেশ্য করে বলছি না, দেখা যাবে যে আপনি পুরো টিমেরই এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলছেন। আর আমাদের এখানে আমরা ডাইরেক্ট কাউকে রিক্রুট করি না। ফার্স্ট অফ অল, আপনার সঙ্গে যখন আমরা কথাবার্তা হবে, আপনাকে আমরা 3 মাসের জন্য একটা এগ্রিমেন্ট নিব। আপনি যদি আমাদের ইন্টারভিউ প্রসেসটা উপরে ভালো করে পড়েন, প্রথম ইন্টারভিউ হবে, দ্বিতীয় ইন্টারভিউ হবে, প্রথম ইন্টারভিউ দ্বিতীয় ইন্টারভিউতে পাস করতে হবে, পাস করার পরে রিমোট এবং ফিজিক্যাল, তখন আপনাকে আমরা 3 মাসের একটা জব দিব। এই 3 মাস আমরা আপনাকে জাস্টিফাই করব যে আপনি কি ধরনের কোম্পানির সঙ্গে সম্পর্ক রাখতেছেন, কতটা কোম্পানিকে রেসপেক্ট করতেছেন এবং কোম্পানির হয়ে কতটুকু ইফোর্ট দিচ্ছেন, ঠিক আছে? এই 3 মাস আমরা দেখব। তাছাড়াও এই 3 মাসে আপনি আমাদের সঙ্গে কাজ করে কমফোর্টেবল কিনা, ঠিক আছে? আপনি আমাদের টিমে যুক্ত হওয়ার পরে অন্য কোনো একজন এমপ্লয়িকে নষ্ট করবেন কিনা, আপনার দ্বারা অন্য কোনো এমপ্লয়ের ক্ষতি হবে কিনা, আপনার দ্বারা অন্য কোনো এমপ্লয়ের সম্মানহানি হবে কিনা, মর্যাদাহানি হবে কিনা, এই সমস্ত আচরণ পারফরমেন্স দেখার পরে দেন আমরা পার্মানেন্ট রিক্রুট করি।
আপনি দেখতে পাচ্ছেন প্রথমে টেম্পোরারি জব এগ্রিমেন্ট, দেন হলো পার্মানেন্ট জব এগ্রিমেন্ট। আমি বুঝাতে পারছি আশা করি। সো আমি আপনাকে জি। কয়েকটা জিনিস সাজেস্ট করব। কোম্পানি, আমি বলতেছি না যে কোম্পানির এখানে দোষ নেই। কোম্পানির প্রথমত দোষ হচ্ছে যে আপনাকে সঠিকভাবে সঠিক কথা বলে জয়েনিং করানো, যে ভাই আমরা 5 তারিখেও স্যালারি দিতে পারি, আবার 15 তারিখেও স্যালারি দিতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা কোম্পানি উল্লেখ করে নাই যেহেতু, যার কারণে এটা অবশ্যই কোম্পানির একটা দোষ। আর আপনার যেহেতু 10 তারিখের ভিতর দিতে হবে, ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় এই সমস্ত কাজে এটা হচ্ছে অন্য একটা, মনে করেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্যতীত অন্য যেগুলো কাজ আছে সেগুলো কাজের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টটা টোটালি ব্যতিক্রম একটা জিনিস। আপনারা যদি টিম ওয়ার্ক করে প্রজেক্টটা সময় মতো না ডেলিভারি করেন, ক্লায়েন্ট যদি ঠিকভাবে আমাদেরকে টাকা না দেয়, তাহলে কিন্তু স্যালারিটা হোল্ড হয়ে যায় সবারই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদেরও গ্যাপ আছে কিনা এটা অবশ্যই রিভিউ করা উচিত। সবসময় নিজের দোষটাকে ফার্স্ট টাইমলি রিভিউ করা উচিত। আর এত কয়েকদিনেই এতগুলো কোম্পানি চেঞ্জ করা একেবারেই ঠিক না। তারপর আপনি যেটা উল্লেখ করছেন যে সেই কোম্পানি নিজে থেকে প্রজেক্ট বেসে করাইছিল, তারপরে বাদ দিছে। তো বিষয়গুলো হচ্ছে এরকম। সো আমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, আমাদের এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেটা হলো কি জানেন, যে অফিসের কাজের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অফিসের কাজে কোনো রকম অজুহাত গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগত কাজের জন্য অজুহাত দিলে স্যালারি থেকে দ্বিগুণ টাকা কর্তন করা হবে। অফিসের কাজকে অবহেলা করে ব্যক্তিগত কাজকে অগ্রাধিকার দেওয়া যাবে না। অফিসের সুবিধা সর্বপ্রথম দেখতে হবে, তারপর নিজের সুবিধা। এর বিপরীত হলে স্যালারি কর্তন করা হবে। এক্সাম্পল হিসেবে আপনি ধরেন তাবলিগ জামাতে গেছেন, 4-5 জন মিলে খাচ্ছেন। তো তাবলিগের একজন আমির সাহেব বলছে যে আমরা নিজে কম খাই, অপর ভাইকে বেশি খাওয়াই। এই যে একটা আন্তরিকতা, সে আন্তরিকতা অবশ্যই থাকতে হবে, কারণ আপনি নিজের ব্যক্তিগত কাজটা ব্যক্তিগত প্রবলেম। আর আপনি যদি অফিসের কাজটাকে অবহেলা করেন, তাহলে এটা সবার স্যালারিতে ইফেক্ট করবে, ইভেন ক্লায়েন্টের প্রজেক্টে ইফেক্ট করবে, ইভেন পুরো অফিসের প্রজেক্টগুলোতে ইফেক্ট করবে। এই জন্য এই জিনিসটা, এটা যে একটা দায়িত্বশীলতার ভিতরে পড়ে, অবশ্যই আপনাকে একজন সঠিক দায়িত্বশীল হতে হবে, সঠিক দায়িত্বশীল ডেভেলপার হতে হবে, এবং নিজের গুরুত্বগুলো দিয়ে কাজ করতে হবে। কারণ এখানে যেহেতু অনেক মানুষের সঙ্গে আপনি জড়িত আছেন, ঠিক আছে? তারপরে একটা জিনিস দেখেন, রুল নাম্বার 13। প্রিয় কর্মীগণ, আমরা আপনাদের সকলকে জানাতে চাই যে আমাদের কাছে ক্লায়েন্টের গুরুত্ব অপরিসীম। আমরা তাদের ব্যবসার সাফল্যের সাথে নিজেদেরকে সম্পৃক্ত মনে করি এবং তাদের চাহিদা পূরণের সর্বাত্মক চেষ্টা করি। ক্লায়েন্টের একটা ওয়েবসাইট এক্সাম্পল হিসেবে কি হয়েছে, এখন ডাউন হয়ে গেছে কোনো একটা কারণে, আর আপনার ডিউটি হচ্ছে 8 ঘন্টা। সো এখন আপনি কি 8 ঘন্টা ডিউটি করার পরে চলে যাবেন এখান থেকে? তারপরের দিন এটা সলভ করবেন না। যেহেতু এই ওয়েবসাইটটার মাধ্যমে, এই ওয়েবসাইটটায় যদি একটা ত্রুটি দেখা দেয়, তাহলে আমাদের ক্লায়েন্টের কি হবে? ব্যবসায়িক ক্ষতি হবে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সেই ক্ষেত্রে যতক্ষণ না ক্লায়েন্টের ওয়েবসাইটটা চালু হয়ে যায় এবং সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে, এই সময় তখন আপনাকে কিন্তু 8 ঘন্টা ডিউটিটা দেখা যাবে না, অফিসকে দেখতে হবে এবং আপনার ক্লায়েন্টকে দেখতে হবে। তখন আপনাকে এমনও হইতে পারে দিন রাত 24 ঘন্টাও কাজ করতে হইতে পারে। সো এই ধরনের আন্তরিকতাগুলো থাকতে হবে একটা অফিসের ভিতরে, ঠিক আছে? সো আপনি আপনার দিকটা দিয়ে ঠিক আছেন, কোম্পানির দিকটা দিয়ে ঠিক আছে। সো এই জন্য আপনাদের অবশ্যই সবার দুইজনেরই আন্তরিকতা হওয়া উচিত। আর আপনাকে যে মানে 33,000 টাকা করে স্যালারি দিছিল সেই কোম্পানিগুলো, তো আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, আমাদের যেটা স্যালারি রেঞ্জ এখানে আছে, হ্যাঁ, আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য এই 4টা লেভেলে আপনি যদি ক্যাটাগরিতে পড়েন, তাহলে আপনাকে সেই লেভেলে ঢুকানো হবে। আর যখন আপনি 20,000 টাকা স্যালারি পাবেন এবং আপনার 1 ইয়ারের এক্সপিরিয়েন্স হবে, দেন তখন আপনি কিন্তু আর ফ্রন্ট এন্ড ডেভেলপার থাকবেন না, তখন আপনাকে আমরা জুনিয়র ফুল স্ট্যাকে পাঠাই দিব। জুনিয়র ফুল স্ট্যাকে আমাদের স্যালারি হচ্ছে 25,000 টাকা করে। ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনি জব করলেন 20,000 টাকা করে, তখন আমরা আর প্রমোশন দিব, আমরা ওই 4টা লেভেল যখন ক্রস হবে 5 নাম্বার প্রমোশন হবে জুনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার, এবং এইখানে আসার পরে আপনার 25,000 টাকা স্টার্টিং স্যালারি হবে। এইখানে আপনি 2 বছর চাকরি করবেন, প্রত্যেক বছরে 5,000 টাকা করে স্যালারি বাড়বে। তাহলে 2 বছর যদি আপনি জুনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার পোস্টে কাজ করেন, আপনার স্যালারি যেয়ে দাঁড়াবে 35, এবং 35-এর পরে কিন্তু আপনি আর জুনিয়র থাকবেন না। তখন আপনি আবার কি কাজ করবেন? এই জুনিয়র ফুল স্ট্যাকে থাকবে না, তখন আপনি চলে যাবেন ফুল স্ট্যাক ডেভেলপারে। ফুল স্ট্যাক ডেভেলপারে ওই যে 35 পর 40, তখন আপনার এই ফুল স্ট্যাক ডেভেলপারে 40 থেকে 50, 50 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার স্যালারি রেঞ্জটা হবে। এবং এগুলোরও লেভেল আছে, প্রত্যেকটা জুনিয়র ফুল স্ট্যাকের লেভেল আছে। আবার এখানে দেখেন 4টা লেভেল আছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের
সিস্টেমেটিক, এবং আমাদের পলিসিগুলো সব কিছু ওপেন। আপনাকে এগুলো অবশ্যই কেয়ারফুলি পড়ার পরে, বুঝার পরে আমরা ফার্স্ট টাইম আপনাদেরকে টেম্পোরারিতে নিব। টেম্পোরারি নিয়ে দেখবো আপনার যদি আমাদের সঙ্গে, অনেক সময় হয় কি যে আপনি 1 বছর এগ্রিমেন্ট করলেন কিন্তু আমাদের সঙ্গে আপনার কাজ করতে ভালো লাগতেছে না। তো এই জন্য আমরা টেস্টিং পারপাসে 3 মাস আপনাকে দেখব। এই 3 মাস আপনি আমাদের সাথে কমফোর্টেবল হচ্ছেন কিনা, আর আমরা আপনার সঙ্গে কমফোর্টেবল হচ্ছি কিনা। কমফোর্টেবল হওয়ার পর দেন আমরা পার্মানেন্ট নিয়োগটা করে থাকি। তো মুশফিকুর রহমান ভাই, আপনি জি। বাসা মনে হয় আপনার ঢাকাতে, তো ঢাকাতে একটা হিউজ পরিমাণ সফটওয়্যার কোম্পানি আছে, আপনি সেগুলোতে একটু সিভি এবং অ্যাপ্লিকেশন করে দেখেন। ভালো একটা কোম্পানি আশা করি যে আপনি পাবেন। আর আমাদের কোম্পানিতে যদি জব করতে চান, আপনাকে ওয়েলকাম। সো আপনি কতদিনের এক্সপিরিয়েন্স আছে বললেন আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপারে? 1.5 ইয়ার্স। আর যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ধরি তাহলে প্রায় 2 ইয়ার প্লাস আছে। আচ্ছা, তো আপনি এই 2 ইয়ার্সে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন? মোস্ট প্রবাবলি 35 to 40 পার্সোনাল প্রজেক্ট অ্যান্ড নট ক্লায়েন্ট পার্সোনাল, প্রজেক্ট মিলে। পার্সোনাল প্রজেক্ট না, আপনি এই যে আমাদের ফ্রন্ট এন্ড তো ডেভেলপার একটা কন্ডিশন আছে এখানে দেখেন। 15 to 20, হ্যাঁ, 15 to 20 ধরতে পারি আমি। a minimum of 3 project need to be fully complete and fully ক্লায়েন্ট ব্যবহার করতেছে এমন জি। 3টা ওয়েবসাইট আপনার থাকতে হবে, যেই 3টা ওয়েবসাইট অলরেডি ক্লায়েন্ট ব্যবহার করতেছে। আপনার কাছে কি আছে এই মুহূর্তে এই 3টা ওয়েবসাইট? হ্যাঁ, জি আছে। ঠিক জি আছে, আছে। একটু লিংকটা একটু চ্যাটে দেন, আমি আমি কি লিংক, আচ্ছা আমি লিংকটা করবো। আপনার সিভিতে কি আছে লিংকটা, আপনার রিজিউমে? না, রেজুমেতে অ্যাড করি নাই, কারণ অনেক সেফটি পারপাস বা অনেক কিছু থাকতে পারে, এই জন্য আমি রেজুমেতে এখানে শুধু আমি যেটা পার্সোনাল দেখতে পাচ্ছি, নিজে যে প্রজেক্ট গুলো করছি, এটা আমার ক্লায়েন্টের, এটা আমার প্রজেক্ট করা, তো আমি এটা অ্যাড করছি কারণ এটার সাথে আমার কথা হয়েছে, মানে ওনার সাথে কথা বলার পরে আমি এটা অ্যাড করে নিছিলাম আমার রেজুমেতে। আচ্ছা না, আপনি যেটা করছেন অবশ্যই এটা অ্যাড এটা করতে এটা পারবেন, এটা নিয়ে তো কোনো আর মানে আচ্ছা, প্রয়োজন এটা নেই। এটা লাইভে আছে, আচ্ছা এটা লাইভ আছে না, আমি অ্যাড করি না এই জন্য কারণ আমি তো টিম ওয়ার্কের সাথে, যেহেতু কোম্পানিতে কাজ করলে টিম ওয়ার্কের সাথেই কাজ করতে হয়, তো আমার তো কন্ট্রিবিউট টিমের সাথেই, আমার তো ফুল এখানে আমার পটেনশিয়ালটা নাই, এই জন্য আমি মানে ওইভাবে আর্টসও করি না, অ্যাডও করা বুঝতে হয়নি। পারছি, এটা তো হচ্ছে আমি এটা আমাদের, আমি নিজে এটা পার্সোনালি হচ্ছে ফুল আমাদের টিম প্রজেক্টটা করছি। ওয়ার্কিং, হ্যাঁ, প্রজেক্ট এটা। না না, এটা ফুল পার্সোনাল প্রজেক্ট। আর এটা আমি যে যে লিঙ্কটা আমি প্রোভাইড করলাম, তো স্কুল প্রজেক্ট, এটা আমার পার্সোনাল ফুল প্রজেক্ট করা, মানে নিজে একদম নিজে ডেভেলপমেন্ট করা এটা। তো আমি এই দুইটা দিলাম, আরেকটা হলো আমার নিজের করা। আপনার এমন কোন টেমপ্লেট কি, এটা তো উইক্স দিয়ে করা আমি দেখতে পাচ্ছি, এটা কি কাস্টম? না, এটা উইক্স দিয়ে করে কি, না এটা কাস্টম না, এটা আমি রিয়েক্ট দিয়ে করছি। তো আমার এই লিঙ্কটার মধ্যেই যে আমি যে কাজটা করছি, এটার মধ্যে মানে ওনারা ইয়া করবে, এটার আমরা ক্লোন করতে বলা হয়েছিল আমাদেরকে, মানে আমাদের আমাদের বলতে আমাকে। কিন্তু তো এই আমি এটার ক্লোনটা করছি, সিএমএস কিন্তু ওনারা উইক্স কেন, এখানে তাহলে আপলোড করেনি। উইক্সটা কেন না না আসতেছে? না, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বললাম যে এই ওয়েবসাইটটাই আমি ক্লোন করছি, ক্লোন করার পরে আমাদের যে প্রজেক্ট আছে ওইটা এখানে আপলোড করা হয় নাই, বা করছে কি করে নাই সেটা আমার এখন পর্যন্ত আইডিয়া নাই। তো এই জন্য এখানে উইক্স বা ওইটা দেখাইছে, কিন্তু আমি এটাতে রিয়েক্ট এন্ড ইয়া দেয়া এটা তৈরি করা হয়েছে আমার কাছে, এন্ড কোড প্লাস আমার নেটিফাইতে ডিপ্লয় করা দুইটাই আমার কাছে আছে। তো আপনি নেটিফ্লাই লিংকটা দেন, হ্যাঁ এটা না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমি ঠিক আছে নেটিফাই লিঙ্কটা দিতেছি। এন্ড এই একটা, যেটা আরেকটা আমি চ্যাটে দিতেছি, তিনটাই প্রোভাইড করবো না, এর এর ব্যতিক্রমে আর কিছু? হ্যাঁ অবশ্যই আপনি প্রোভাইড করবেন, হ্যাঁ আমরা কিন্তু আপনাদেরকে মেল দিছিলাম এই লিংকগুলো প্রিপেয়ার করে রাখার জন্য। হ্যাঁ, আমার আমার অলরেডি ট্যাব ওপেন করাই আছে, তো আমি এই জন্য প্রিপেয়ার। এটা কি সম্পূর্ণ আপনি করছেন? না, এটা টিম ওয়ার্কের সাথে। হুম। আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার কয়জন ছিলেন এখানে? এখানে আমরা আমি এখানে আমি তো ফুল স্ট্যাক ডেভেলপার, কিন্তু ফ্রন্ট এন্ডে কাজ করছি। এখানে আমরা ফ্রন্ট এন্ড ছিলাম 2 জন, আর ব্যাক এন্ড হয়তো 2 জন বা 1 জন থাকতে পারে, এটা আমার আচ্ছা, আপনি ওরকম আইডিয়া নেই। কোন ডাটাবেস দিয়ে করা হয়েছে এটা? এটা সরি আমি স্ক্রিনে আসিনি।
এটা ব্যাক এন্ডে কারা কাজ করছে ওইরকম কোনো আইডিয়া নেই, কারণ এখানে আমরা ব্যাক এন্ড কোনো এপিআই ইন্টিগ্রেশন করিনি, এখানে শুধু ফ্রন্ট এন্ডে কাজ করাই আছে। এই কারণ এখানে ব্যাক এন্ডে ওরকম কোনো কিছুই নেই, শুধু ওই কন্ট্যাক্ট পেজটা আছে যেটা আমরা মেইল সার্ভার দিয়ে যেটা করি ওইটাই আর কি কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আরো কিছু আছে আপনার এটা বাদে? হ্যাঁ, হ্যাঁ আরো আছে, আমি চ্যাটে আরো কিছু লিঙ্ক দিচ্ছি, আপনি দেখতে পারবেন। আর এমনিতে আহ, কিছু সাইট আছে যেগুলো আর কি মানে আপাতত ডোমেইন হোস্টিংটা মনে হয় ইয়ে আছে। আমার কাছে নেটলিফাইতে ডিপ্লয় করার লিংক আছে, কিন্তু নেটলিফাইতে ফুল কোডটা নাই, মানে আপডেট কিছু করে দিবেন। পরিসরে আছে, আমি ওইটা কি প্রোভাইড করব? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। তো আপনার ওয়েবসাইটগুলোতে এখনো আচ্ছা ফ্রন্ট ঠিক আছে। এন্ডের যে কমপ্লেক্স ইস্যুগুলো আছে সেগুলো আমি পাই নাই। যেমন আনলিমিটেড ক্যাটাগরি, অ্যাডমিন প্যানেল কোনো করছেন? অ্যাডমিন প্যানেল? হ্যাঁ অ্যাডমিন প্যানেল করা আছে, কিন্তু অ্যাডমিন প্যানেল কোডটা যদি আমি আপনার মানে লাইভ করে দিতে চাই তাহলে আমার একটু টাইম লাগবে, আপনি হয়তো পার্সোনাল হোয়াটসঅ্যাপ আমি দিতে পারি। হুম। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আপনি খুবই ভালো কাজ করছেন, তবে আপনার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যতটুকু হয়েছে, এখানে আপনার আরো কিছু এক্সট্রা কাজের দরকার আছে, যেমন আনলিমিটেড ক্যাটাগরি। হ্যাঁ, তারপরে আরো কয়েকটা জিনিস আছে যেগুলো কিছু কিছু আনলিমিটেড, বেসিক্স জি এক্সপিরিয়েন্স আমি লাগবে। আনলিমিটেড ক্যাটাগরি, হ্যাঁ আমি রিসেন্টলি একটা কাজ করছিলাম যেটা হলো গিয়া একটা গ্রাফিক্স ডিজাইনার, যেটা মানে গ্রাফিক্স ডিজাইনার একটা ভাইয়ের একটা কাজ করছিলাম, উনি ওইখানে প্রায় ভালো আনলিমিটেড ক্যাটাগরি যেটা বলছেন ওইরকমই একটা ইয়া ছিল, কারণ ওই ফাইবারে আমরা যেভাবে ফাইবার মার্কেট প্লেস তো আপনি দেখছেন, তো ওইটা তো মাল্টিপল সেলারের জন্য, আর উনি পার্সোনাল নিজে মানে নিজে একজন সেলার আর বায়ার থাকবে হিউজ, এরকম একটা প্রজেক্ট উনি তৈরি করছে, মানে তৈরি করতে চাইছিল। তো এরকম একটা কাজ আমার করা হয়েছে, ওইটাও আমার কাছে লাইভটা নাই, কারণ কারণ আমি উনি আমার লাইভে ডিপ্লয় করতে দেয় না, উনি জাস্ট ওনার হ্যাঁ, এটা হোস্টিং এ আমার ডিপ্লয় সমস্যা করতে নাই। বলা হয়েছিল। এটা হচ্ছে আমরা ফার্স্ট ইন্টারভিউ নিচ্ছি আপনাদের। হ্যাঁ এটা আমি কোড আপনাকে দেখাইতে পারি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই আমরা জি, আহ, আমি কোড, পরবর্তী ইন্টারভিউটা আপনার ইয়া অনুযায়ী হবে। হ্যাঁ, আমরা শুধুমাত্র আপনাকে সিঙ্গেল নিব এবং আপনার সবগুলো কোড দেখব, ঠিক আছে? তো আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, ফার্স্ট অফ জি অল জি নাম্বার জি। 1 পয়েন্ট, আপনার সুবিধার জন্য এখানে আমরা আপনাকে জব দিতে পারবো না। আপনি যদি মনে করেন যে আমি কোম্পানির হয়ে কাজ করব এবং কোম্পানিকে অনেক দূরে নিয়ে যাব, এবং কোম্পানিকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য যেইভাবে কাজ করা দরকার মন প্রাণ দিয়ে, তাহলে আমরা আপনাকে রিক্রুট করার ট্রাই করব। কিন্তু ফার্স্ট আপনাকে কোম্পানি এবং ক্লায়েন্টের চাহিদাটা দেখতে হবে, শুধু কোম্পানি না, আমাদের ক্লায়েন্টরা আমাদের কোনো কাজে যেন কোনো ধরনের বিরক্ত ফিল না করে, এবং ক্লায়েন্ট যেন 100% স্যাটিসফ্যাকশন থাকে, সেই জিনিসটা আপনাকে ইনস্যুরিটি দিতে হবে, আচ্ছা তাহলে ভাই আমি আমরা কি এখানে অবশ্যই। অ্যাড করবো? হ্যাঁ, সেই জিনিসটা আপনাকে ইনস্যুরিটি দিতে হবে, তাহলে আমরা আপনাকে আমাদের এখানে সেকেন্ড রাউন্ডে নিব, ঠিক আছে? আর আমি তো আমাদের স্যালারি রেঞ্জটা আপনাকে এখানে বলেই দিছি, তারপর যদি আপনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, তো আমরা আপনাকে মিড সিনিয়র যে ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, হ্যাঁ, ফার্স্ট অফ অল এখানে আমরা নিব আপনাকে। হ্যাঁ, সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার এখনই নিব না, আপনাকে আমরা মিড সিনিয়র যে পোস্টটা আছে আমাদের এখানে আপনাকে এই লেভেলে আমরা নিব, ঠিক আছে? তো তারপরে যদি আপনি কাজ করতে আগ্রহী হন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন, ঠিক আছে? জানাইলে আমরা আপনাকে আবার সেকেন্ড রাউন্ডে নিয়ে আবার একটু ভালোভাবে পর্যালোচনা করে দেখব। যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, আমরা আচ্ছা আপনাকে 3 মাসের একটা টেম্পোরারি জব দিব। এই 3 মাস আমাদের সঙ্গে আপনার বনিবনা হচ্ছে কিনা, অ্যাডজাস্ট হচ্ছে কিনা, আমাদের সঙ্গে আপনার কাজ করে ভালো লাগতেছে কিনা, আর আপনার সঙ্গে আমাদের কাজ করে ভালো লাগতেছে কিনা, আমরা এই জিনিসগুলো দেখব, ঠিক আছে? জি। তো আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। আচ্ছা ভাই, হ্যাঁ আমি আমি ওইটাই বলতেছিলাম যে আপনি বললেন যে কোম্পানির সাথে যেটা বনিব না, তো ভাই মূলত যখন কোন একটা কোম্পানিতে জয়েন করি আমরা, যখন জবের জন্য অ্যাপ্লাই করি, তখন টার্গেট ওইটাই থাকে যে কোম্পানির সাথে একটা ভালো বন্ডিং করে একদম যে পার্মানেন্ট জবটা করার, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা জয়েন করি। কিন্তু শেষে গিয়ে দাঁড়ায় অনেক কিছু প্রবলেম, যেগুলো আর কি ওই যে আপনাকে বললাম স্যালারি রেশিও। তো আমাদের আমাদের ওই লাস্ট কোম্পানিতে আমাদের 5 তারিখের কথা বলা হয়েছিল যে এটাই ফিক্সড রেট, মানে ওনাদের আমি এটার বুঝছি, বাইরে আমি ওনাদের এখানে এদিক একটা সেদিক জিনিস হবে না, বলি, স্যালারিটাকে চাইলে মাইনে। আগে। আমি এখানে একটা জিনিস বলি আপনাকে, স্যালারিকে জব করাকালীন, হ্যাঁ, সময়ে স্যালারিকে কখনোই মাইনে ফার্স্ট রাখা যাবে না। আপনি যদি আজকে টাকাটাকে বড় চোখে দেখেন, জি আপনার কাছে ধরেন একটা 1 কোটি টাকার প্রজেক্ট আমি দিছি কাজ করার জন্য, তো আপনি কালকে কি কাজ করবেন? টাকার জন্য ওই প্রজেক্টটা লিক আউট করে দিবেন, অন্য জায়গায় বিক্রি করবেন, তাই না? তো যেহেতু আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, আপনার ট্রাস্টেড এবং অনেস্টি, আপনার সততাটা খুব ইম্পর্টেন্ট, এবং আপনার থেকে টাকার দিকে আপনার একেবারেই ভাবা যাবে না। আপনাকে কাজের দিকে ভাবতে হবে, কোম্পানি যদি ডেভেলপমেন্ট হয়
এগুলো নিয়ে ইস্যু হবে না। আরেকটা জিনিস হচ্ছে 5 তারিখে স্যালারি দেওয়ার কথা ছিল, ঠিক আছে, কোনো কারণে দিতে পারে না, কোম্পানির একটা ইন্টারনাল সমস্যা থাকতে পারে না, অনেক মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। যেমন আমরা আমাদের এখানে স্যালারি দিই 10 তারিখে, আমাদের কোম্পানিতে আমরা স্যালারি দিই 10 তারিখে, কারণ আমাদের এটা টার্মস এন্ড কন্ডিশনে লিখেই দেওয়া আছে। যেমন আপনি যদি দেখেন উপরে ফার্স্ট অফ অল যদি জি ভাই। এগুলো আমরা ক্লিয়ার করে রাখছি। এখন ওই অফিসে কেন ক্লিয়ার করে আমি জানি না। যেমন দেখেন আমাদের এখানে লেখা আছে হ্যাঁ, এখানে আমাদের ক্লিয়ার করাই ছিল, কিন্তু আর কি ওইটা প্রবলেম হয়তো কি, এটা আমাদের ওই কোম্পানিটা আসলে ইনভেস্টর বেস কোম্পানি, তো এখানে স্যালারিতে প্রবলেম হওয়ার কথা না, কারণ এখানে প্রজেক্টের ডেলিভারি হওয়ার পর যে পেমেন্ট আসে ওইখান থেকে স্যালারি দিবে এরকম প্রসেস ছিল না, এই জন্য আমি এখানে ইন্টারেস্ট হয়ে জয়েন করছিলাম। কারণ ইন্ডিয়ান একটা মানে আমরা যেমন ইন্ডিয়ান কোম্পানিগুলোকে একটু ভরসা কম করি, মানে ইন্ডিয়ান কোম্পানি না, জাস্ট পার্সোনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে একটু ভরসা কম করা যায় ইন্ডিয়ান ক্ষেত্রে। কারণ ওদের সাথে আমাদের একটু বনি বনাতে ঝামেলা হয় সবসময়, এটা সবার ক্ষেত্রে। তো এই জন্য একটু কম করতে যাই, তারপর ওই চিন্তা করা ইনভেস্টর বেস কোম্পানি, যেহেতু স্যালারিটা প্রবলেম হওয়ার কথা না, তাই আমরা ওইখানে জয়েন করলাম। মানে প্রথম দিক থেকে একটু মানে সমস্যা হতো আমাদের পেমেন্টটা মানে রিসিভ করতে, যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তো সরাসরি ব্যাংকে রিসিভ করা যায় না, এই জন্য একটু ঝামেলা হতো। তো তারপরে আর কি ওই ডেটটা পিছাইতে পিছাইতে 15 তারিখ, 16 তারিখ বা 18 তারিখ পর্যন্ত চলে যেত। আচ্ছা, তো এইটা একটু এই বিষয়ে মানে আমি অকওয়ার্ড এই সিচুয়েশন। বিষয়ে আমি একটা আপনাকে সাজেস্টেড করব, সেটা হলো যে আপনার যেই সমস্যাটা হয়েছে, আপনাকে ফার্স্ট অফ অল যেটা, হ্যাঁ, সেটা হলো যে ভুলে গেলাম কি যেন একটা বলতে চাইলাম, বলতে চাই আবার ভুলে আচ্ছা, গেলাম। তো যাই হোক, আমি মনে হলে আবার আপনাকে বলবো। মানে বিষয়টা হলো এখানে কি, ঠিক আছে, শুনছি। যেমন আমাদের কোম্পানিতে হয় কি, যে আমরা পুরো টাকাটা, আমাদের একটা ব্যাকআপ মানি থাকে, এটাকে বলা হয় ক্যাশ চালান, ঠিক আছে, জি জি জি। সো একটা ব্যাকআপ মানি থাকে। কিন্তু মানে এখানে বিষয়টা হলো যে 100% টাকাটা দেওয়া যাবে না। ধরেন আমার এখন এই মুহূর্তে এই মাসে কোনো আয় হয় নাই, ঠিক আছে, বা আমার লেট হচ্ছে, এখন আমি আমার ফান্ড থেকে যদি 100% টাকা ওখান থেকে সরাই দিই, 100% টাকা ওখান থেকে ওখানে তো আবার আমাকে ভরাইতে হবে টাকাটা। সো কোম্পানি, আমরা যেটা কাজ করি, আমরা এটা তো 80% টাকা মাস্ট বি ক্লায়েন্টের থেকে কালেক্ট করা ট্রাই করি, আর ভর্তুকি লাগলে আমরা 20% টাকা সেখানে অ্যাডজাস্ট করে নিই। আমাদের কোম্পানি কিন্তু এর বেশি অ্যাডজাস্ট করে না। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সঙ্গে কাজ করতে গেলে আপনার আরো কিছু প্রবলেম হতে পারে, যেটা আমি আপনার প্রিভিয়াস ইয়া থেকে আমি জানতে পারলাম। যেমন আমাদের সঙ্গে কাজ করতে গেলে আপনার আরো কিছু প্রবলেম হবে। যেমন আমাদের ডিউটি এখানে 8 ঘন্টাই। আমাদের ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা, হ্যাঁ। যেমন আমি আপনাকে আমাদের একজন এমপ্লয়ের একটা সার্ভিস বই দেখাই। আমাদের এখানে যখন কেউ জয়েন করে, তাকে একটা স্পেশাল আইডি নাম্বার দেওয়া হয়, আইডি কার্ড দেওয়া হয়, অফিসের ড্রেস দেওয়া হয়, এবং এরকম একটা সার্ভিস বই দেওয়া হয়। এটা গুগল শিটেও থাকে, আবার একটা ফিজিক্যাল বই থাকে, যেটার নাম হচ্ছে সার্ভিস বুক, হ্যাঁ। এই সার্ভিস বই আপনি কবে, কত ঘন্টা, কবে কি কাজ করছেন, এই পুরো জিনিসটা আমাদের টিম মেম্বারে নোট করবে। এই নোট করার উপরে প্রতি মাসে আপনার একটা স্যালারি রিপোর্ট জেনারেট হবে, ঠিক আছে। যে আপনি অফিসে আসলেন, চলে গেলেন, কাজ যে করলেন। এই প্রসেসটা আমার জানা আছে এটা। এটা আমাদের 4টা সফটওয়্যার দিয়ে আমরা নিয়ন্ত্রণ করি। শুধুমাত্র একটা সফটওয়্যার না, আমাদের 4টা সফটওয়্যার ব্যবহার করা হয়। তার ভিতরে একটা সিসি ক্যামেরা, একটা ওয়ার্কফ্লোও সফটওয়্যার, একটা নেট মনিটর সফটওয়্যার, ঠিক আছে, আর একটা হচ্ছে ফিজিক্যাল মনিটরিং। এই 4 ভাবে মনিটরিং করার পর প্রতিদিনের ডাটাটা প্রতিদিন আপনার আসবে, এবং কয়দিন অ্যাবসেন্ট থাকলেন, কি কি অবস্থা। দেখেন ইনি কিন্তু কাজ করছে আমাদের সঙ্গে 30 দিন। তো দেখেন এখানে, এটা হচ্ছে আমাদের জুন মাসের, হ্যাঁ। যেমন আরেকজনকে আমি দেখাই, ইব্রার আহমেদ, হ্যাঁ। টোটাল আজকে তো 22 তারিখ, তাই না? তো আজকে তো 22 তারিখ, তাই না? তাহলে আমাদের জি 22 তারিখ পর্যন্ত ছুটি পড়ছে, একটা, দুইটা, আর ঈদের হলো 3 দিন। কয়দিন হলো? 4 দিন, 5 দিন, আর 21 তারিখে একটা ছুটি, তাহলে 6 দিন ছুটি পড়ছে। তাহলে 16 আর 6 কত? জি। 16 আর 6 22। 16 আর 4 22। ঠিক আছে, তাহলে 22 দিনের ভিতর সে কাজ করছে 11 দিন, আর 4 দিন আরো 28 মিনিট, হ্যাঁ। তো এটা সে এখনো ডিউ আছে। তো আমাদের এখানে যেমন আপনার 30 দিনের ভিতর অফিস করতে হবে 24 দিন, ঠিক আছে। 24 দিনের কম যদি অফিস হয়, তাহলে আমরা শুক্রবারে যে ছুটিগুলো আছে এগুলো মাইনাস করে দিব, ঠিক আছে। এই টাকাটা আর যোগ হবে না, আপনাকে মিনিমাম 24 দিন অফিস করতে হবে, এবং 8 আওয়ার্স করে অফিস করতে হবে। আবার ওভারটাইম যদি আপনি করেন, এক্সট্রা 20% স্যালারি যোগ হবে, ঠিক আছে। তো আশা করি যে বুঝতে পারছেন যে আমাদের এখানে কি পরিমাণে মানে আমরা মনিটরিং এ রাখি আমাদের এমপ্লয়ীদেরকে। এই জন্য একটা কাজ হয় কি, যে আমাদের এমপ্লয়ীরা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে।
প্রচুর পরিমাণে কি হয় মানে তাদের ভিতরে মানে ওই যে একটা কর্পোরেট লাইফে যখন তারা জয়েন করলে যেই ফিলসটা আসে, তারা যেই রেগুলার এবং তাদের যে ডিসিপ্লিনগুলো থাকে সেগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ এখানে কাজ না করলে কিন্তু আমরা স্যালারি কেটে নেব আমাদের এমপ্লয়ীদের, ঠিক আছে? সঠিক সময় কাজ না হলে, সঠিক জি প্রজেক্ট আপডেট না হলে, আর আপনি যদি সঠিকভাবে কাজ করেন অবশ্যই আপনাকে আমরা সঠিক স্যালারিটা দিব এবং আপনাকে বোনাস দিব। আপনার প্রতি মাসে আমাদের এখানে বেস্ট এমপ্লয়ি চয়েস হয় আমাদের কোম্পানিতে, ঠিক আছে? মান্থলি বেসিসে আমরা বেস্ট এমপ্লয়ি সিলেকশন করি। আপনি হয়তো আমাদের লিঙ্কডইন পেজে ফলো করলেই পাবেন সেখানে, ঠিক আছে? সো আমাদের এখানে জি একটা কম্পিটিশন আছে। তারপর একটা প্রমোশনের ব্যাপার আছে, ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, সবাই চায় প্রমোশন, এই জন্য সবাই ভালো করে কাজ করে। সো আমাদের এনভায়রনমেন্টটা একটু টোটালি ডিফারেন্ট, আমাদের কাজের ধরনটা অন্য সফটওয়্যার কোম্পানি থেকে আলাদা। কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে, বাট আমাদের কোম্পানির মিশন হচ্ছে আগামী নেক্সট 10 ইয়ার্সের ভিতরে আমরা গুগল, মাইক্রোসফট ইয়ার মতো হইতে চাই এবং বাংলাদেশ না ওয়ার্ল্ডের বুকে আমরা ছোট্ট একটা জায়গা করতে চাই। এই মিশন এবং ভিশনটাকে রেখে আমাদের এমপ্লয়িরা আমাদের সঙ্গে কাজ করে, আমাদেরকে হেল্প করে, আমাদের হাতকে শক্তিশালী করে, হ্যাঁ? তাদের উপর ভর করেই তো আমরা উপরে উঠবো, তাই না? তারা যদি ভালোভাবে কাজ না করে আমরা কিন্তু জি উপরে উঠতে পারবো না। So, এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা। তারপরেও যদি আপনি ইন্টারেস্ট থাকেন আমাদের সঙ্গে কাজ করতে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানায়েন, তাহলে আমি আপনার সেকেন্ড ইন্টারভিউর ব্যবস্থা করে দিব, ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, অন্তর সরকার। জি ভাইয়া, আচ্ছা ভাইয়া শুনতেছিলাম আমি কি আপনার কথা। লিভ নিব না জয়েন থাকবো? হ্যাঁ মুশফিক ভাই, আপনি জয়েন নিতে পারেন অথবা লিভ নিতে পারেন, হ্যাঁ no problem, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তো আমি একটু লিভ নিই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অন্তর সরকার ভাই, আপনার বাসা তো মনে হয় ঢাকাতে, তাই না? ভাইয়া ময়মনসিং থেকে আর কি। ও আচ্ছা, মেইন বাসা হচ্ছে ময়মনসিংহে। ময়মনসিংহ, আমাদের অফিস কি দিনাজপুর, এটা কি আপনি জানেন? জি জি, জানি। আপনি তো এখানে অ্যাপ্লিকেশন করছেন আমাদের এখানে ফুল স্ট্যাক ডেভেলপার। ভাই অ্যাপ্লিকেশন তো আমি মনে হয় করি নাই আর কি। আজকে আমি যে লিঙ্কডইনে লিঙ্ক ও আচ্ছা পায় আচ্ছা, জয়েন করলাম ও আর কি। সরি সরি সরি, আপনি লিংকডইন থেকে জয়েন করছেন, বুঝতে পারছি আপনার এখানে নাই। আচ্ছা তাসনিম ফেরদৌস মনে হয় লিভ নিচ্ছে আমাদের এখানে। আমাদের ক্রাইটেরিয়া, আমাদের এখানে অফিসে জয়েন করাটা একটু সো টাফ, হ্যাঁ? সবাই জয়েন করতে পারে না, আবার অনেকেই জয়েন করতে পারে। তো অন্তর সরকার ভাই, জি আপনি ভাই। কি নিয়ে কাজ করেন? ভাই আমি ফ্রেশার্স আর কি, রিসেন্টলি আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে। ও আর আমি বেসিক্যালি প্রবলেম সলভিং আর সি প্লাস প্লাস, জাভা, সি শার্প এগুলোতে কমফোর্টেবল আর কি। আচ্ছা, আপনার গিটহাব লিংকটা তো একটু দেওয়া ইন্টার্নশিপও যাবে? করা হয় নাই। গিটহাব বলতে গিটহাব বিষয়টা কাজ করা হয় নাই, তা আমি দিতেছি আর কি। কিছু অ্যান্ড্রয়েড প্রজেক্ট আছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আপনি ওই যে আমাকে লিংকডইনে পার্সোনালি মেসেজ দিয়ে আমি আপনার সিভিটা দেখবো, হ্যাঁ? দেখার পরে আপনাকে বিস্তারিত জানাবো, ঠিক আছে? তো আজকে তো ইন্টারভিউ প্রায় শেষ হয়ে গেল, আমরা 38 জনকে ভাই ইন্টারভিউ লিঙ্কডইনে করলাম। আচ্ছা আচ্ছা। আর আপনি লিংকটা সেভ করে রাখেন, প্রতি শনিবারে ভাই যে, আমরা বলেন। হ্যালো ভাই, মানে যে প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছিল ওইটাই কি আপনার? হ্যাঁ হ্যাঁ, ওই মানে এখানে তো প্রোফাইলটা। নাম দেখা যাচ্ছে না, হ্যাঁ জানা হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ, ওই প্রোফাইলটা আমার। প্রতি শনিবারে আমরা এরকম একটা আয়োজন করে থাকি রাত 10টা থেকে 11:30 পর্যন্ত, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে মিটিং ইন্টারভিউতে আপনারা জয়েন করতে পারবেন, লিংকটা সেভ করে রাখেন। আর আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করে দিন, অ্যাপ্লিকেশন করে দিয়ে নেক্সট শনিবারে জয়েন করুন, অথবা লিংক যদি আমাকে সিভিটা পাঠিয়ে দেন আমি চেক করে দেখব। আর আমাদের অফিসে যদি জয়েন করতে চান, ঠিক আছে, ঠিক আছে। তাহলে জয়েন করেন। আপনি যেহেতু ফ্রেশার, আপনি কিসে জয়েন করতে চাচ্ছেন, ফ্রন্ট এন্ড নাকি ব্যাক এন্ড? ব্যাক এন্ড ভাই। আচ্ছা, ব্যাক এন্ড যদি আপনি জয়েন করতে চান, ফ্রেশারদের জন্য আমরা এখানে 5000 টু 10000 বিডিটি রাখছি। এখানে 3 মাস আপনাকে জয়েন করতে হবে, ইন্টার্নশিপটা করতে হবে, ঠিক আছে? এই ফ্রেশারের স্যালারিটা এটা, এখানে লেভেল 1 এ থাকবেন ফার্স্ট টাইম। এই 3 মাস করার পরে আমরা লেভেল 2 এ পাঠিয়ে দিব আপনাকে, ঠিক আছে? লেভেল 2 কমপ্লিট করলে লেভেল 3 তে পাঠিয়ে দিব। লেভেল 3 হয়ে গেলে লেভেল 4 এ যে আপনি 20000 টাকা করে স্যালারি পাবেন, লেভেল 4 চলে আসবে। লেভেল 4 কমপ্লিট করলে আমরা আপনাকে জুনিয়র ফুল স্ট্যাক, হ্যাঁ, একদম এই যে এখানে ডাইরেক্ট জয়েন করাই দিব 25000 এর স্যালারিতে। এইভাবে ইনক্রিজ হতে থাকবে 1 বাই 1 স্যালারি। আমাদের এইগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এখানে আপনি যদি দেখেন ইন্টারভিউ স্টেপ, এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, এখান থেকে দেখে নিয়েন, হ্যাঁ? দেখে আমাকে জানাই, ইন্টারেস্ট থাকলে আমাকে জানান, তাহলে আমরা আপনাকে নিয়ে নেব আমাদের এখানে, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর রিয়াদ, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ তোমার বাসা কোথায় যেন ভাইয়া? ভাই আমার বাসা ময়মনসিং।
ও তোমারও বাসা ময়মনসিংহে। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমাদের অফিসে জয়েন করতে চাচ্ছ, কাজ করতে চাচ্ছ? হ্যাঁ ভাইয়া, কাজ করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশার ফ্রন্ট এন্ড ডেভেলপার লেভেল 1 এ জয়েন হয়ে যাও আমাদের অফিসে। হ্যাঁ, তোমার কোনো কিছু লাগবে না, তুমি অফিসে চলে আসো আলী হোসেনের সঙ্গে কথা বলে। ঠিক আছে, আর তোমার সিভিটা আমাকে কি একটু দিতে পারবা? হ্যাঁ, সিভিটা আমি অলরেডি মেল করে দিয়েছি ওই ওয়েবসাইট থেকে, তো এখন দিতেছি, তো সমস্যা আমাদের নেই। ওয়েবসাইটে তুমি অ্যাপ্লাই করছিলা? হ্যাঁ, আজকে অ্যাপ্লাই করছি। আচ্ছা লাইনে থাকো, আমি দেখতেছি। কি নাম? এই যে রিয়াদ হোসেন রাজু, তাই না? হ্যাঁ 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 ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি তাহলে আমাদের এখানে জয়েন করো। ওকে ঠিক আছে। আচ্ছা বাকি আচ্ছা কথা ইয়ার সঙ্গে বলে নেবো, আলী হাসানের সঙ্গে। আর এখানে ম্যাচে থাকতে হবে, তো দেখো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আব্বু, কি 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 বাবা?